নমস্কার বন্ধুরা, ডিজিটাল এডুকেশন ডাব্লিউবিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে বহুদিন পর আর একটা নতুন একটা আপডেট পেয়েছি, যে আপডেটের কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। আর প্রথমত আমি বলে দিই, এই আপডেটটা আমি আমার গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে পেয়েছি। এবং আমার একটা গ্রুপের একজন সদস্য, ও বহুত কষ্ট করেছে এবং কষ্ট করে তারই এক বন্ধু তাকে নিউজটা দিয়েছে, এবং সেই নিউজটা আমি পাবলিকালি করছি। তার কাছে জিজ্ঞাসা করিনি ঠিকই, কিন্তু এটা আমি চাই যে নিউজটা সবাই জানুক, এবং যারা খুবই প্যানিক হচ্ছে বা খুব টেনশানে আছে তারা যেন একটু স্বস্তি পায়। তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর বন্ধু, তোমাকে বলছি, তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে পারিনি, কারণ তোমার ফোন নাম্বার বা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পাইনি, বুঝলে। আমি অনেক চেষ্টা করেছি, তো না না শুনেই তোমার কাছে আমি রেকর্ডিংটা আমি দিচ্ছি। তো আগে থেকে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমি চাই এই রেকর্ডিংটা সবারই জানা দরকার, এবং সবাই যেন একটু শান্তি পায় জেনে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে আর তোমাদের যদি মনে হয় যে একটু যে তোমরা স্বস্তি পেলে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে? আর আমি কিছু বলবো না, কারণ যেহেতু ভিডিওতে কিছু বলার নেই, খালি জাস্ট প্রুফটা দেওয়ার জন্য আমি তোমাদের ভিডিওটা বানাচ্ছি। তাই আমি তোমাদের কল রেকর্ডিংগুলো দিয়ে দিচ্ছি। তো দয়া করে তোমরা কল রেকর্ডিংগুলো শোনো এবং শুনে বোঝো যে তোমাদের জয়েনিং আপাতত কবে হতে পারে। এবং কল রেকর্ডিংয়ে সবই বলা আছে, তাও আমি বলে দিচ্ছি, তোমাদের জানুয়ারি মাসের লাস্টের দিকে তোমাদের জয়েনিংটা হওয়ার সম্ভাবনা প্রবল আছে, ঠিক আছে? চলো কল রেকর্ডিংটা শুনে নাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং সাথে কমেন্ট করে যদি কারো জিজ্ঞাসা থাকে, ঠিক আছে? ধন্যবাদ। সালভাতে নেবে সালোয়ার। সালোয়ার নেবে বলো? হ্যাঁ, সালোয়ার গেল আর কি। সব এসআই গুলো যেটা ল ক্লাস নেবে, বলছি এসআই গুলো গেল, ওরা এসআই দের ট্রেনিং এ গেল না ট্রেনিং করানোর জন্য? ল ক্লাসটা নেবে না, ওই ল ক্লাস করে না। আরসি দের ল ক্লাস করাবে না? হ্যাঁ হ্যাঁ, তার মানে সেকেন্ড লট যাবে মনে হয়, বলো? যাও 2-4 দিনের মধ্যে 3-4 দিন মধ্যে আজকালের মধ্যে মেসেজ পেয়ে যাবে। দেখো, আমি শুনলাম নাকি সেকেন্ড লটের সঙ্গে তোমাদের মিলে নিতে পারে, এইটুকু শুনলাম হালকা। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি যে এর পরের লটে সবাইকে গুছিয়ে নেবে। আমি শুনলাম, কিন্তু এবারে আমি তো তোমায় বলছি কিন্তু নিচ্ছে না, তো আমি এখন মিথ্যে হয়ে যাইছে কথা। সে জানে, বলছি তুমি তুমি কি সেন্টার থেকে শুনলে যে এসআই রা যাচ্ছে? এখানে যাচ্ছিল, আমি স্যার স্যার আপনারা কোথায় যাচ্ছেন, দিয়ে বললো সালোয়াতে চাচ্ছে আমাদের ট্রেনিং করাবো। আমাদের ট্রেনিং বলতে ভোরবেলা চলে গেল ওরা সব। বলছে যে আমরা ক্লাসের জন্য যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ল ক্লাসের জন্য ল ক্লাস করে না, ওই ল ক্লাস। তাহলে এখন যদি চলে যায় তার মানে মিনিমাম 1 সপ্তাহ পরের থেকেই তো ট্রেনিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো ট্রেনিংটা শুরু তো হবে, এবারে তো সবকিছু স্যার ম্যাম সব যাতে ট্রেনিং সেন্টার সব তো গুছিয়ে নেবে, কাকে কি কি দায়িত্ব দেবে, ওরা তো আগেই চলে যাবে না। হ্যাঁ হ্যাঁ এবার তোমাকে নিল, তোমাকে হয়তো 2 দিন কিংবা 3 দিন রেস্ট দিল, তারপর থেকে শুরু করে দিল ওয়ার্কিং ডে। তারপর শুরু হয়ে গেল 1 সপ্তাহ ট্রেনিং। টাইম তো বেশি দিচ্ছে না। হ্যাঁ, যেমন ওরা যেহেতু ট্রেনিং, ওরা যেহেতু ল ক্লাসের ট্রেনিং এর জন্য যাচ্ছে, তাহলে ল ক্লাসটা তাহলে আরসি তো ওখানে আর নেই, তাহলে কাদের ল ক্লাসটা নেবে? ওই এএসআই দের যেটা ট্রেনিং চলছে ওদের, নাকি আমাদের? না না, এই আরসি দিয়ে আরসি ঢুকবে, দেখো আজকালের মধ্যে দেবে, দেখো সেকেন্ড লটের। আচ্ছা আচ্ছা, তাই যেন হয়। আর বসে ভালো লাগছে না, হয়তো দেবে। আমিও শুনছিলাম জানুয়ারির লাস্টের দিকে যাবে। আজকে দেখো তো 11 তারিখ, আমার মনে হয় 20 তারিখের মধ্যে যাবে। 18 তারিখের পর। হ্যাঁ, আর তোমাদের কপাল ভালো, খারাপ কি অর্ডার দিয়ে দিচ্ছে শালা, এমনই চুতে, কপালটাই খারাপ তোমাদের। সেটাই সেটাই, কি আর করা যাবে। আমার চারিদিক থেকে বিপদ গো, চারিদিক থেকে বিপদ। একদম ফালতু। আর এই দিক ওরা নিয়ে নেই ফালতু একই জিনিস বারবার এইদেরই। ভালো লাগে না। চুপ করে বেশও নেই, 2-2.5 মতো ছেলে আছে তোমাদের। হ্যাঁ, সেকেন্ড লটের এদের সব মেডিকেল ভিআর হয়ে গেছে, তাই এদেরও ডাকছে না, হুম। কেস করে রেখেছে। তাহলে ভালো, এরকম খবর থাকলে দিবা। হ্যাঁ, এরপরে খবর থাকলে দিবা দাদা। হুম। ঠিক আছে, ভালো আছো তো? বলো। হ্যালো, হ্যাঁ দাদা বলো। বলছি তখন একটা বন্ধু ফট করে বাড়ির উপর আসলো তো, কথা বললো, তাই বলতে পারলাম না। খুব চিন্তায় থাকি, বুঝলে। তুমিও যে মাঝে মাঝে ফোন করো তো, করে বলো, ওই জন্য একটু ভরসাও পাই তোমার কথা একটু। জানি, আমি বেকার ছেলে তো, অনেকদিন বেকার বসে মানে আছি। জানো না দাদা, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। 1.5 বছর ধরে আমার বসে আছি ভাই, কিছু। আমি প্রায় 1.5 বছর সব বসে আছে না,
আমার সব কাগজ কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বরে, আবার মেডিকেল ফেডিকেল সব হয়ে গেল দ্বিতীয়বার করে। তাও দেখো ফার্স্ট লটে এত ছেলে চলে গেল, আমাদের মিস্টেক করলো। ভবানী ভবন গেলাম, ওরা যেই দেখেছে ওদের মিস্টেক, তখন বলছে তোমাদের এর পরের লটে অবশ্যই অবশ্যই হবে, এরম ভাবে বলছে। কিন্তু আমি তিনবার আমি 3বার গিয়েছি ভবানী ভবনে, একই কথা বলছে। দিয়ে এখন বলছে যে জয়েনিং এর কোনো অর্ডার নেই। হ্যাঁ, কোনো অর্ডারই এখনো নেই। এবার সেকেন্ড লটের সঙ্গে হয়তো হবে, এরপরে যেদিন হবে সেদিন হবে, কিন্তু ওরা বলতে পারছে না যে কবে হবে। রামেশ রাজারা হয়ে গিয়েছে নাকি? না না, ও বাকি রয়েছে আমার মতো। সব আমাদের একসঙ্গে হবে, রামিস আমার। তা তোমার এই কথা শুনে একটু মনে একটু দম বাড়ছে যে আমি 18 থেকে 22 তারিখের মধ্যে সেকেন্ড লট একদম 100-200 শিওর তো বলে দিলাম। এবার সেকেন্ড লটে তোমাদের সঙ্গে কিছু নেবে আমি জানি, আমি তোমাকে বলে দিলাম। তাও এবার কাদের নেবে আমি সেটা জানিনি, কিন্তু সেকেন্ড লটে তোমাদের কিছু নেবে। হ্যাঁ, অবশ্যই তো নেওয়া উচিত, কারণ আমরা যতবার গিয়েছি বললো এর পরের তোমাদের চান্স আছে, তাই বলেছে। এবার সেকেন্ড লট মানে জানুয়ারির লাস্টের দিকে। তোমার কথা শুনে তো আমার মনে হচ্ছে প্রবল একটা মানে চান্স আছে জানুয়ারির লাস্টে সেকেন্ড লট যাবে। প্রবল চান্স মানে চলে গেছে, আমাদের যে এসআই গুলো যে আসছিল না, চলে গেছে অলরেডি, ট্রেনিং সেন্টারে চলে গেছে। আজকে আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার আপনি কি করছেন? বলছে এই যে ওরা সে ট্রেনিং করাবার জন্য ওরা সে মানে টেবিল ওয়েবিল সব ফিটিং করে ছেলেপুলে যাবে বলছিল, বুঝলি এগুলো দেখছে ইক করছে। যে স্যারগুলো গিয়েছে সেই স্যারের সঙ্গে তোমার যোগাযোগ আছে? আমার সব যোগাযোগ আছে। এবার তুমি ফোন করতে পারো সেই সব স্যারের কাছে? আমি স্যারকে আজকে ফোন করেছিলাম, ওই জন্য বলছে না তুমি যদি তোমার সালওয়াই কিংবা ইয়েতে পরে আমি তোমাকে স্যারের নম্বরটা দিয়ে দেবো, বলবো মিন মতন দিয়ে দেবো স্যার সেকেন্ড লটের ধাপে কি আছে সব বলে দেবে দেখবো। আচ্ছা, না না, সে যাই হোক, সেটা আমি তোমার উপর ভরসা করছি। বলছি তুমি এই যে স্যাররা গিয়েছে, স্যারের কাছে ফোন করে একবার জিজ্ঞাসা করবা তো যে স্যার এরকম সেকেন্ড লট কি আরসি ঢুকবে এরকম, মানে আপনারা কি সেই আরসি দের ট্রেনিং এর জন্য গিয়েছেন নাকি এসআই যারা ট্রেনিং করবে তাদের ল ক্লাস করাবেন? না না, স্যারেদের নাই, ওই আরসিদের জন্য। আরসি তার মানে ঢুকবে, কারণ সালুয়া কিন্তু ফাঁকা, বুঝলি? সালুয়া 4th ব্যাটালিয়ন সব ট্রেনিং সেন্টার ফাঁকা, তার মানে কিছু ছেলে সালুয়ায় ঢুকবেই। 4th ব্যাটালিয়ন ওবিসি বি তে ঢুকাবে, শুধু ওবিসি বি আর কিছুটা নেবে। আবার এও হয়, এটা না তো যে আরসি কিছু হয়তো সালুয়ায় আছে তাদের ল ক্লাস করাবে, এরম না তো? কিছু নেই সালওয়ায়। সালুয়ায় আছে তো ওই আরসি কিছু। সালোয়াতে মানে ছেলে তো 2200-2300 ব্যাচ ছেলে নেয়, কিন্তু ছেলে না না, সালুয়া সেই এসটিসি একটাই আছে না সেকেন্ড ব্যাটালিয়ন নাকি, সেটাই কিছু ছেলে গিয়েছে তো মনে হয়। অল্প তো সেই 200 না 250টা গিয়েছে স্যার, আর ওখানে 2200 ছেলে ট্রেনিং হয়। হ্যাঁ, তা ওই 200-250 গিয়েছে, ওদের আবার ল ক্লাস করাবে না তো কি? সেকেন্ড ব্যাচের জন্য আমাকে বলে দিল, বুঝি সেকেন্ড ধাপ আরসি যাচ্ছে আমাদের এখানে মেসেজ, আমাদের এখানেও আসছে আবার 23টা। তোমাদের ওখানেও যাবে 23টা? আমাদের 23টা আসছে কেন দেখলাম। মেসেজ আসবে? হ্যাঁ, মেসেজ কিছু দিয়েছে নাকি? না না 23টা, হ্যাঁ আবার নতুন করে আসছে স্যার, মেজর স্যার বলছিল দেখলাম যে বলছে তোমার আমাদের এখানে আবার 23টা না 25টা পাঠাইছে দেখলাম। যে স্যার আবার ঘর দেখছে, এই যে ঘর সব মানে কমপ্লেক্সে গেল সব, ওদের জন্য আবার বেঞ্চ মেস আটা বাটা সব করছে দেখলাম। আচ্ছা, তার মানে একটা সেকেন্ড লটে জয়েনিং একটা হবে, তাই না? হবে মানে কি 100-200 শিওর, তোমার 22 তারিখের মধ্যে যদি না হয় তুমি বলবা। 18 তারিখ যেন ফুল চন্দন পরেও দাদা, 18 তারিখ আগে কিন্তু নেবে না, একটা ছেলে নেবে না কিন্তু। 18 তারিখের পরে নেবে, তাই তো? 18 তারিখের একটা রায় আছে বুঝলে, কোর্টে। ওই রায়টা হয়ে গেলে মিটে গেলে নিয়ে নেবে। স্টে অর্ডার হয়ে পড়ে আছে। রেডি হয়ে আছে, আমার মনে হয় সব রেডি হয়ে আছে, ওরা ঠিক নামিয়ে দেবে। আমি তোমার বলে দিলাম, তোমাদের যে ছেলেগুলো আছে দাদা, তুমি নিজের ভাই মনে করে যেদিন এই ইয়ে করবা, তুমি এসআই মেসাইদের সাথে খবর টবর নিয়ে তুমি জেনুইন খবরগুলো আমাকে জানাবা, বুঝলে? তোমাদের আমি বলছি, তোমাদের কোথায় দেবে না, তোমাদের সব ব্যারাকপুরে ট্রেনিং হবে। সে ব্যারাকপুর হোক সালুয়া হোক। তোমাদের বলে দিই, তোমাদের অলরেডি জয়েন লেটার ব্যারাকপুরে চলে গেছে, যদি কোনদিন যদি তোমাদের নিয়ে নেয় তো সবকটা নিয়ে নেবে। তোমাদের অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে আছে কাগজ, আমি জানি। হ্যাঁ, সব কমপ্লিট হয়ে আছে, আমি সেটাই বলছি দাদা। তোমাকে বলছি সেকেন্ড ধাপ যেদিন নেবেন দেখবা তোমাকেও ডাক চলে যাবে, তুমি ব্যাগপত্র গুছিয়ে রাখো, দেখবে সেকেন্ড ধাপ যদি নিচ্ছে দেখবা তোমারও নাম চলে এসেছে। তোমার আজকে বলে দিলাম, রাখতে বললাম, যদি না হয় ওরা এই কথাটা যেটা বললাম যদি না হয় তখন তুমি আমায় বলবো,
ঠিক দাদা ঠিক। তুমি 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 যাই হোক, বলছিলাম তুমি যাই হোক স্যার ফ্যারদের ফোন টোন করে একদম আমাকে জানিয়ে দেবো। আমি তোমার সত্যি তোমাকে আমি, তুমি যে আমাকে আমার এইসব রিপোর্ট গুলো দাও না, আমার খুব ভালো লাগে, মানে যে তুমি এতটা তুমি খোঁজ খবর না বললে আমি এই জন্য আমি হচ্ছে বেকার ছেলে আছে খবর আরে, না আমি তুমি এই যে হেল্প করো না, আমি আমি ভাবি যে কোনো কাছের মানুষ এইভাবে ফেলা, নিজের নিজের বন্ধুরা, জানো তো নিজের তোমাদের বন্ধু। ডিস্ট্রিক্ট অর্ডার হয়ে গেল কেস না কি একটা হলো ওটা কেস শুরু গেল নাহলে তোমার জানুয়ারিতে জয়েন করাই তুল ওই হুম জানুয়ারিতে তোমাদের 6-7 তারিখের মধ্যে নিয়ে নিত কমপ্লিট করে নিত। হুম হুম। আমি বললাম তো, নিজের ছেলের বন্ধুরা আছে, তারাও কোনোদিন এইসব রিপোর্ট গুলো বলে না, এরকম একটু খবর দেয় না, অথচ তুমি আমাকে এই খবরগুলো অনেক আগে থেকেই দাও। এই জন্য বেশ ভালো লাগে, বুঝলে। তুমি স্যারদেরকে ফোন করে জেনুইন খবরগুলো নিয়ে নিবা, হ্যাঁ, যে এরকম অনেক ছেলে, আমার আমার মতো ভুক্তভোগী অনেক আছে, বুঝলে। আমার এই রামিশ রাজা আছে, আরো কিছু ছেলে আছে, এরা আমরা তোমাদের যে বয়সের ছেলেগুলো সবই মানে মেন্টালে ভুগছে মানুষের মেন্টালে। মেন্টাল। আমার শরীর আজকে সব ছেলে পেলে দেখে বলছে তুই তো হাফ হয়ে গেছিস, আমার শরীর শুকিয়ে হাফ হয়ে গেছে, বুঝলে। চিন্তায় মানে কি বলবো, সংসার আর চলছে না। দাদা ভালো থেকো, হ্যাঁ। ঠিক আছে ভালো থাকো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তুমি